দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলা, সংঘর্ষ, ঢাকা, চট্টগ্রাম, রংপুরে 5 জন নিহত। রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক, রেলপথ অবরোধ, বিভিন্ন জায়গায় আন্দোলনরতদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া। কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, বগুড়া, রংপুর, ময়মনসিংহ সহ বিভিন্ন জায়গায় সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ। কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থী নেই, আন্দোলন স্বাধীনতা বিরোধীদের দখলে, দাবি ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের। কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে সংহতি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ঘোষণা। কোটা সংস্কারের আন্দোলন নিয়ে ধ্বংসাত্মক কিছু করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। কোটা সংস্কারের আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে বলেছেন ওবায়দুল কাদের। বিচারাধীন বিষয় নিয়ে আন্দোলন আদালত অবমাননার শামিল বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ। কোটার বিষয়ে সর্বোচ্চ আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করা হবে, জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। কোটা সংস্কার আন্দোলন দমন করতে সরকার পাকিস্তানিদের মতো সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোটা বিরোধী আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা যুক্তরাষ্ট্রের। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে দেশটি। কোটা আন্দোলনের বিষয়টি শিগগিরই সরকার সমাধান করবে আশা চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েনের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযোদ্ধা যে দলেরই হোক তাদের সব সময় সর্বোচ্চ সম্মান দিতে হবে। কোটা সংস্কারের পক্ষে স্ট্যাটাস দেওয়ায় 10 মিনিট স্কুলের জন্য 5 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করা হয়েছে, জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। নতুন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন শিক্ষক কর্মচারীরা। গ্যাস সংকটে নাকাল নগরবাসী, সময়মতো জ্বলে না চুলা, রান্না করতে পারছেন না গৃহিণীরা। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পেলেন ডোনাল্ড ট্রাম্প। কোপা আমেরিকার 16তম শিরোপাজয়ী আর্জেন্টিনা দলকে বীরোচিত সংবর্ধনা দিয়েছে দেশটির সাধারণ মানুষ। আগামী 20 ও 21 জুলাই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে প্রবাসীদের সবচেয়ে বড় আয়োজন আনন্দ মেলা। অংশ নিচ্ছেন বাংলাদেশের এক ঝাঁক তারকা।